আসসালামু আলাইকুম, শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি রেসিপি, 100-150 বছরের পুরনো। চলুন দেখে নিই এই কী রেসিপি আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি। কচি একটি জালি কুমড়া অথবা চাল কুমড়া আমি এখানে নিয়ে নিলাম। এটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর পিলারের সাহায্যে এটাকে ভালো করে ছাড়িয়ে নিব। অবশ্যই এই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আপনি বটি অথবা ছুরি দিয়েও এটা ছাড়িয়ে নিতে পারেন। খুব ভালো করে যখন উপরের খোসাটা ছাড়ানো হয়ে যাবে তখন এটাকে একটু মোটা মোটা করে টুকরো করে নেব। প্রথমে এর মাথার অংশটা ফেলে দিলাম, একটু মোটা করে কাটবো। এর জন্য আপনাদের দেখালাম আমি কি করে এটা কেটেছি। অবশ্যই একটু মোটা করে কেটে নিতে হবে। মোটা করে কেটে নেওয়া যখন হয়ে যাবে তখন চাল কুমড়া দিয়ে আজকে সরিষার পুর তৈরি করব। এই সরিষা দিয়ে চাল কুমড়ার পুরটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি। এটা একদম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা রান্না। আমার দাদির রেসিপি, আমার দাদি এভাবে করতেন। মোটা অংশটাকে ঠিক মাঝখান থেকে এভাবে ভাগ করে নেব। তবে অবশ্যই 2 ভাগ করা যাবে না, জাস্ট এটাকে এভাবে একটু মাঝখানে ফাঁকা করে নিতে হবে যাতে সরিষার পুরটা এটার ভিতরে ঢুকে। সবগুলো আমি ঠিক এভাবেই কেটে নেব। অসম্ভব মজার এই পুর তৈরি করার জন্য চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সামান্য একটু হলুদ এবং সামান্য একটু লবণ দিয়ে নিব। তারপর পানিটা ফুটে ওঠার পর এখানে আমি আগে থেকেই যে চাল কুমড়াগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এটা 100% সিদ্ধ করব না, তবে কিছুটা ভাপিয়ে আমি সিদ্ধ করে নিব। আর এভাবে সিদ্ধ করে নিলেই কিন্তু যখন তেলে ভাজবো খুব তাড়াতাড়ি এটা সফট হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে। সবগুলো চাল কুমড়া একে একে দিয়ে দিলাম। জাস্ট 2 বার কি 3 বার বলক আসবে, আমি তখনই এটা উঠিয়ে নেব। একবারে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন বলক আসছে, ঠিক এই পর্যায়ে আমি এখন চাল কুমড়াগুলো উঠিয়ে নেব। এভাবে করলেই কিন্তু এই পুরটা অনেক বেশি ইয়ামি আর টেস্টি হয়। সবগুলো চাল কুমড়া আস্তে আস্তে পানি থেকে উঠিয়ে নিব। সামান্য একটু লবণ দেওয়ার কারণে চাল কুমড়াটা খেতে টেস্টি হবে, আর না হয় কিন্তু এটার ভিতরে লবণ ঢুকবে না, সেজন্য সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি চাল কুমড়ার পুরটা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা শুকনা মরিচ, সাথে 1 টেবিল চামচ পরিমাণ লাল সরিষা, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা। যে কোনো একটা সরিষা দিয়ে করা, সরিষাটা যেহেতু ধুয়ে নিতে হবে তাই আলাদা করে নিলাম। সাথে একটা রসুন আর মরিচগুলো বেটে নেব। তারপর ভাপিয়ে নেওয়া চাল কুমড়াগুলো রেডি। এখন যে মশলাটা বেটে রেখেছি সেটাতে সামান্য একটু হলুদ, সাথে সামান্য একটু লবণ অ্যাড করব, কুচানো সামান্য একটু পেঁয়াজ এবং ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। খুব ভালো করে মশলাটা একটা চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে। এই পুরটা যে খেয়েছেন সে কিন্তু অবশ্যই জানেন এটা গরম ভাতের সাথে কতটা মজার। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই রান্না। মশলাগুলো সব যখন মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি যে চাল কুমড়াটা প্রসেস করে রেখেছি সেটার মাঝখানে এই পুরটা অ্যাড করে দিব। এই মাঝখানে পুরটা দেওয়ার জন্য চাল কুমড়াটা একটু ভিন্নভাবে কেটে নিয়েছি। খুব বেশি দিতে যাবেন না, এতে করে কিন্তু ভাজার সময় বেরিয়ে যাবে। তাই সামান্য পুর দিয়ে দিয়ে সবগুলো চাল কুমড়ার পুর আমি তৈরি করে নেব। এটা আমার বাবার খুব প্রিয় ছিল, আমার দাদির রেসিপি। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। তবে আমার কাছে এটার চেয়ে চাল কুমড়োটা কুচি কুচি করে কেটে সরিষা দিয়ে ভাজলেই বেশি ভালো লাগে খেতে। তবে এই খাবারটা অবশ্যই গরম ভাতের সাথে খেতে হবে, যেহেতু গ্রামীণ একটি রান্না। তারপর সবগুলো পুর যখন তৈরি করা হয়ে যাবে তখন চলে যাব এটা ভাজতে। আর যে কোনো সরিষার রান্না অথবা পুর তৈরি করার জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে, তাহলে অথেন্টিক যে ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে। সরিষার তেলে না ভাজলে অথেন্টিক ফ্লেভারটা পাবেন না। আমি আস্তে আস্তে সবগুলো পুর তৈরি করে নিলাম। চলে যাব সরাসরি চুলায়। বলেছি সরিষার তেলে করব, তাই এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম। তারপর 4টা 5টা বা 3টা 2টা যতটা আমার পেনে ধরে আমি এভাবে সবগুলো পুর ভেজে নিব। অবশ্যই মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। খুব বেশি চুলার আঁচ বাড়িয়ে দিলে কালার হয়ে যাবে, কিন্তু ভিতরের মশলাগুলো কিন্তু সিদ্ধ হবে না। তাই মিডিয়াম আঁচে রেখে আমি সবগুলো পুর খুব সুন্দর কালার করে ভেজে নেব। অবশ্যই সময় নিয়ে করতে হবে, ধৈর্য নিয়ে করতে হবে। এক পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে দিব। ঠিক এভাবেই 2 পিঠ আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর আমি আবার বলছি, এই খাবারটা আপনাকে গরম ভাতের সাথেই খেতে হবে। যদি কারো ঠান্ডা লেগে থাকে সেক্ষেত্রেও কিন্তু সরিষা বাটা খেলে ঠান্ডার অনেকটা উপশম হয়ে যায়। সবগুলো পুর মাশাআল্লাহ খুব সুন্দর কালার হয়েছে। আর এভাবেই ভাজতে ভাজতে আমি পুরগুলো উঠিয়ে নিব। একে একে সবগুলো পুর ভেজে নেব। অসম্ভব মজার এই দেশীয় রান্না
যারা এখনও খাননি একবার ট্রাই করে দেখবেন এটা কতটা মজার। আমার চ্যানেলে এইরকম চাল কুমড়ার আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। মাশাআল্লাহ, দেখতে দেখতে একদম রেডি হয়ে গেল। অবশ্যই এটার সাথে কয়েকটা ভাজা অথবা টালা শুকনা মরিচ নিয়ে নেবেন, এতে খেতে ভালো লাগে। একদম গ্রামীণ একটি ভাব চলে আসবে এই রান্নায়। আর অথেন্টিক ফ্লেভার পেতে আমি কিন্তু আবার বলছি, একটা চেষ্টা করবেন সরষের তেলে ভাজতে। এইরকম দেশীয় রান্না পেতে চাইলে সাথেই থাকুন, দেখতে থাকুন। আমার আজকের চাল কুমড়া সরিষার পুর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগেছে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।